ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি করো, আমার কোনো প্রবলেম নাই। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করব আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি। ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য, তোমার জন্য আমি সবকিছু ছাড়লাম। তা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না, কি বলতে চাও? স্ট্রেটই বলতেছি, যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। কেন জানি নিজেরা খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করব না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল। ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি। কিরে কোত্থেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। ছুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর পোলাপানো বেটা বলতেছে নির্জন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কিরে কি হয়েছে তোর? এদিকে তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না দোস্ত। ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, আমি তো রাত্রে ফোন দিতেছি। দুবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছি, আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। 1000 বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এভাবে অনেক দিন কেটে গেল। কি রে ভাই, এই জায়গায় কি তোর? আর এমনি কেমনে কি হয়ে যেত দিন দিন? না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। তোর এক কাজ কর, তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর। আমার দিয়ে আর হবে না রে, আমি আর পারতেছি না। আর কত দূরাবো বল? তুই এক কাজ কর, তুই ঐশীরে ভুলে যাওয়ার ট্রাই কর। অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আসোস। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি কস এগুলা? তোরে ছাড়া আমি কই যাব? চল তোরে বাসায় দিয়েছি। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। ঐশী, হ্যাঁ বলো। ভালো নাই ঐশী। আমি এই কয়দিন না খাইতে পারছি, না ঘুমাইতে পারছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না। বিশ্বাস করো, আমি ভালো নাই ঐশী। সব কিছু আগের মতো করে ফেলা যায় না, ঠিক আগের মতো। আমি কথা দিতেছি, তুমি যা বলবা সেটাই হবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? কে কল দিছে? আম্মু কল দিছে বাসা থেকে। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ? আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি, ঠিক আছে। আর তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানাই কল দিবা কিন্তু। বাই। এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। যাক, ও যা যা বলছে সব মেনে নেব, কোনো প্রবলেম নেই। শুধু ও আমার সাথে থাকলেই এনাফ। ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি।
শেষবারের মতো একটা জিনিস চাইবো, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার, আমি অপেক্ষা করব। একটা কথাও কি বলবা না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কিছু তো বলো নির্জন, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে, কারে বিশ্বাস করবো আমি? এটা তো আমি আমার ভাই ভাবতাম। কি জন্য বললা? সময়ের কথা বলতেছি। আমি সময় দিতাম না তাই ওর সাথে। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য। তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? সবকিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। একদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েল ডেস দেখাইতে ব্যস্ত।